না বাবা এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে যায়, বলে ঠিক আছে আমি দেখব আজ তোমার প্রেম কতটা রয়েছে, আমি দেখব তোমার কেমন ঈমানের জোর রয়েছে, আমি দেখব রসুলের প্রতি তোমার কেমন মহাব্বত রয়েছে, প্রেম কেমন তোমার জেগেছে। আজ আমি তোমার প্রেমটা ছুটিয়ে নেব, আজ আমি তোমার মহাব্বতটা বের করে নেব। বলে ঠিক আছে তোমার যা করার ইচ্ছা তুমি করে নিতে পারো। আমি বেলাল, আমি আমার নবী পাককে জুবান দিয়েছি, আমি আমার নবী পাককে কথা দিয়েছি, আমি বেলাল কখনো কালেমা বাদ দেব না, কখনো কালেমা পড়া ছাড়বো না। তাই আমি আমার বেলাল আমি কথা রাখতে চাই। বলে ঠিক আছে আমি এবার তাহলে তোমায় পরীক্ষা করে দেখে নেব। হঠাৎ করে জানো বাবা আপনার উমাইয়া প্রহরীদেরকে বলতে আছে, ওরে প্রহরী তোরা তো বেলালের হাত দুখানা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আয়, তোরা বেলালকে বাইরে নিয়ে চল। আর একজন প্রহরীকে বলতে আছে, প্রহরী তুমি আমার ঘরের ভিতর যাবে, আর দেখবে একটা চাবুক রয়েছে, যে চাবুকের গায়ে কাটা কাটা দাগ রবে, দেখবে প্যারাক প্যারাক লাগা রবে, ওই চাবুকটা তুমি নিয়ে আসবে। আজ আমি দেখব বেলালের প্রেম কেমন রয়েছে, বেলাল কেমন ইশকে নবী হয়েছে, বেলাল কেমন মহাব্বত করতে আছে। আজ আমি বেলালের প্রেমটা ছুটিয়ে নেব। বলে ঠিক আছে আমি চাবুক টানতে গেলাম, আপনার প্রহরীতে জানো দুইজন প্রহরী হাত দুখানা ধরে বেলালকে টানতে আরম্ভ করেছে, আর একজন প্রহরী ঘরের ভিতর দৌড়াতে আরম্ভ করেছে। চাবুকটা আপনার নিয়ে এসেছে, চাবুক টানার পর উমাইয়ার হাতে দিয়ে বলে, মালিক বাবা মালিক, যে চাবুকটা আপনি নিয়ে আসতে বলেছিলেন এই নিন চাবুকটা আপনার কাছে নিয়ে এসেছি। উমাইয়া আপনার চাবুকটা নেওয়ার পরে বেলালকে বলে, বাবা বেলাল এই দেখো বাবা চাবুক। আজ এই চাবুকটা দেখেছো, যে চাবুকের গায়ে কাটা কাটা লাগ রয়েছে, যে চাবুকটার গায়ে কাটা কাটা রয়েছে, এই চাবুকটা দিয়ে যদি তোমায় মারা যায় তোমার পিঠ কত বিক্ষত হয়ে যাবে, তোমার শরীর কত বিক্ষত হয়ে যাবে, তুমি কষ্ট সহ্য করতে পারবে না। তাই বলি বাবা বেলাল তুমি কালেমাটা বাদ দিয়ে দাও, আমি তোমায় কষ্ট দেব না, আমি তোমায় আঘাত করব না। আমার বেলাল বলে, মালিক মালিক আমি আমার নবী পাককে কথা দিয়েছি, আমি আমার রাসূলকে কথা দিয়েছি, আমি বেলাল আমার জীবন দিতে রাজি, তবুও কালেমা বাদ দিতে পারি না। হঠাৎ করে যেন এ সোনা মানিক আমার বলে, ঠিক আছে আমি দেখি তাহলে তোমার কথা কেমন করে রাখো, আমি দেখবো তুমি রাসূলের কথা কেমন করে রাখো। আপনার প্রহরীদেরকে বলে, প্রহরী তোমরা বেলালের জামাটা খুলে নাও, তোমরা বেলালের শরীর থেকে জামাটা খুলে নাও, আমি দেখবো বেলালের প্রেম কেমন রয়েছে, বেলালের কেমন মহাব্বত রয়েছে। এ সোনা মানিক আমার বেলালের গায়ের আপনার জামাটা খুলে নেওয়া হলো, কাপড়টা খুলে নেওয়া হলো, বেলালের হাত দুখানা টান করে ধরো। আজ দেখবো বেলালের প্রেম কেমন রয়েছে, মহাব্বত কেমন রয়েছে। এ সোনা মানিক আমার আপনার টান করে ধরেছে, খালি গায়ে বেলালকে দাঁড় করিয়ে রয়েছে। এবার উমাইয়া চাবুকটা নেয়, আর ওই চাবুকটা নেওয়ার পরে বেলালের গায়ে মারতে আরম্ভ করে, সপাত সপাত করে মারি, সপাত সপাত করে মারতে আসি। হযরতে বেলাল কোনো কান্নাকাটি করে না, কোনো চোখ দিয়ে পানি রয় না, আপনার চোখ দিয়ে পানি ঝরায় না, শব্দ করে না। হযরতে বেলাল যেন মুখ দিয়ে যত আপনার মারতে আছে আর হাসতে আরম্ভ করেছে জোরে, যত মারতে আছে বেলাল হাসতে আরম্ভ করতে আছে, আর বেলাল কালেমা শরীফ পড়তে আছে, আনতাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আছে, কালেমা পড়তে আছে। বেলাল আল্লাহ আল্লাহ বলে জিকির করতে আরম্ভ করে, বেলালকে মারতে আরম্ভ করে দিয়েছেন। সারাদিন বেলালকে চাবুক দিয়ে মারে, বেলালকে সারাদিন আঘাত করতে আছে, তবুও বেলাল কখনো চোখ দিয়ে একটা ফোঁটাও যেন পানি বের করে না। জোরে বলে, ঘরে ঘরে চলো, ঘরে ঘরে আল্লাহু আকবার। আমাদের কাজ
বেলালকে যেমন মারতে আসে, বেলাল ধীর হয়ে মুখ দিয়ে হাসি ফোটাতে আরম্ভ করেছে। আমাদেরকেও যদি ধরে বলে জয় শ্রীরাম, কখনো বলবো না, কখনো বলবো না। বেলালের মতো মহাপাপ নবীর প্রতি করব, আর ধীর হয়ে নিজের ঈমানকে পাকাপোক্তা বানাবো ইনশাআল্লাহ। হযরতে বেলালকে জানো এ সোনা মানিক আমার সারা দিন আপনার মারাতে হয়েছে, বেলালকে সারা দিন আপনার মারলেন। এ সোনা মানিক আমার বেলাল অজ্ঞান অজ্ঞান ভাব হয়ে যায়। আপনার উমাইয়া এবার প্রহরীদেরকে বলতে আছে, প্রহরী প্রহরী তোমরা বেলালকে নিয়ে যাও, নিয়ে যাও, তোমরা নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্দি করে দাও, বেলালকে তোমরা ঘরের মধ্যে বন্দি করে দাও। দেখবে বেলাল পানির জন্য পিপাসিত হবে, আর বেলাল পানি পানি করবে, তোমরা তাকে কখনো পানি দেবে না। তোমরা পিপাসিত থাকলেও তাকে তোমরা পানি পান করতে দেবে না, যতক্ষণ না পর্যন্ত বেলাল কালেমাটা বাদ দেবে। বেলাল কালেমাটা যতক্ষণ না পর্যন্ত ছাড়বে, তোমরা তাকে কখনো পানি দেবে না। সোনা মানিক আমার যেন বেলালকে টানতে টানতে নিয়ে চলে গেল। টানতে টানতে নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে বন্দি করে দিল। বাবা সারা রাত চলে যায়, গভীর রাত্রিতে যেন বেলালের হুঁশ এসে গেছে, বেলালের জ্ঞান এসে গেছে। বেলাল আবার যেন জ্ঞান এসে যাওয়ার পরে আবার চিন্তা করতে আছে, আমি বেলাল অনেক রাত অতিবাহিত হয়ে গেছে, আজ আমার জিকিরটা করা হলো না, আজ আমার জিকিরটা করা হয়নি। তাই বেলাল যেন গভীর রাত্রিতে যেন আবার আল্লাহ আল্লাহ বলে জিকিরে মগ্ন হয়ে যায়। ঘরে ঘরে জিন্দাবাদ। এবার হযরতে বেলাল সারা রাত্রি জিকির করলেন। সকাল বেলা হলো, সকাল বেলা হয়ে যাবার পরে এবার বলতে আসে তার প্রহরীদেরকে, উমাইয়া ডাক দিয়ে বলে, প্রহরীরা তোমরা গিয়ে দেখো তো বেলাল কি অবস্থায় রয়েছে, একবার দেখে এসো। প্রহরীরা যে না আপনার সকাল বেলায় যাইতেছে, দরজার কাছে আবার কান লাগিয়েছে, আবার দেখতে আসে বেলাল কালেমা শরীফ আর আল্লাহ আল্লাহ বলে আবার